কেন বহু সংখ্যক স্টুডেন্ট টেট এক্সাম দিলেও খুব কম সংখ্যক স্টুডেন্ট মানে 1 থেকে 5% স্টুডেন্টই টেট এক্সাম পাস করে চাকরি পায়, কেন 90-95% স্টুডেন্ট ফেল করে? এবং আমরা আজকে এই ভিডিওতে এটাও আলোচনা করব যে কেন এই 1 থেকে 5% স্টুডেন্টই পাস করে জব পায়, ঠিক আছে, তারা কি করে সেই বিষয়টা জানবো। এবং তুমি কি করলে সেই 1 থেকে 5% স্টুডেন্টের মধ্যে আসবে, মানে তুমিও টেট এক্সামটা পাস করতে পারবে, সেই বিষয়টা আলোচনা করব। একটা কথা প্রথমে আমি বলতে চাই যে টেট এক্সাম পাস করতে কোনো ধরনের ট্যালেন্টের বা কোনো ধরনের হাই আইকিউ দরকার নেই, শুধু দরকার হার্ডওয়ার্ক। তো আজকে আমরা এটাই দেখব কেন 1 থেকে 5% স্টুডেন্টরাই পাস করে, সবাই পাস করতে পারে না। সে 1 থেকে 5% স্টুডেন্ট কি করে? প্রথম যে কাজটা তাদের, যে 1 থেকে 5% স্টুডেন্টের প্রথম যে কাজটা তাদের, 1 নম্বর যে কাজটা যদি আমরা বলি সেটা হচ্ছে গোল। তাদের মাইন্ডে পুরোপুরি ভাবে সেট করানো আছে যারা 1 থেকে 5% যে আমার সামনে টেট এক্সাম আছে আর আমি সেই টেট এক্সামে ফোকাস করব, তার বাইরে অন্য কোনো জায়গায় ফোকাস করব না। প্রথম যে 1 থেকে 5% স্টুডেন্ট যারা পাস করে তাদের প্রথম যে জিনিসটা করে, তাদের গোল একদম ক্লিয়ার থাকে যে আমি সামনে কি করব, প্রথম কাজ যেটা করে। সেকেন্ড হচ্ছে 2 নম্বর যেটা, তারা কনসিস্টেন্সি মানে লাগাতার প্রত্যেক দিন তারা পড়াশোনা করে, কনসিস্টেন্সি তারা পড়াশোনা করে। প্রথম এই 2টা কাজ দেখো, প্রথম কাজটা হচ্ছে একটা গোল ক্লিয়ার যে আমি কি করব সামনে, আমি কি এক্সাম দেব, টেট এক্সাম দেব, এবং তার বাইরে আমি অন্য কিছুর দিকে হাত পা নাড়াবো না, মানে দিমাগ নষ্ট করব না। এবং সেকেন্ড হচ্ছে কনসিস্টেন্সি, সে 1 থেকে 5% স্টুডেন্ট প্রত্যেক দিন টেট এক্সাম কবে হবে সেই বিষয় নিয়ে চিন্তা করে না, টেট এক্সামের নোটিফিকেশন কবে বার হবে সেটা নিয়ে চিন্তা করে না, তারা কনসিস্টেন্সি মেনটেন করে, প্রত্যেক দিন পড়াশোনা করে। থার্ড, তাদের যে কাজটা, একটা প্রপার গাইডেন্স নেই, একটা প্রপার গাইডেন্স নেই। দেখো, গাইডেন্স ছাড়া কোন একটা এক্সাম ক্লিয়ার করা অসম্ভব না, সম্ভব। কিন্তু একটা প্রপার গাইডেন্স থাকলে, যদি একটা ভালো শিক্ষকের আন্ডারে যদি থাকো, তাহলে কি হয়, তোমার যে প্রিপারেশনে তুমি যখনই ডিমোটিভেট হবে বা তোমার পড়াশোনায় যখনই একটু ডাউনফল আসে, সেই টিচার তোমাকে গাইড করবে, সে তোমাকে মোটিভেট করবে যে তুমি এখন পড়াশোনা করো। এবং তোমাকে যে বিভিন্ন পড়াশোনায় রাস্তা চলাকালীন বিভিন্ন ভুল করবে, সেই ভুলগুলি দেখিয়ে দেবে। তাহলে কি হয়, টেট এক্সাম পাস করতে ইজি হয়ে যায়। তো প্রথম গোল সেট করো, সেকেন্ড কনসিস্টেন্সি মানে প্রত্যেকদিন পড়াশোনা করো, থার্ড যদি পারো একটা শিক্ষকের আন্ডারে, অফলাইন অনলাইন যে কোনো একটা শিক্ষকের আন্ডারে পড়াশোনা করো, তাহলে দেখবে তোমার পড়াশোনা ঠিকভাবে চলবে, পরীক্ষা না হোক হোক যাই হোক তোমার পড়াশোনাটা ঠিকভাবে চলতে থাকবে। এই 3টা কাজ এই 1 থেকে 5% স্টুডেন্টরা করে। এবার তুমি যদি সেই 1 থেকে 5% স্টুডেন্টের মধ্যে আসো, প্রথমেই এটা সেট করো, এটা নিজের মধ্যে ঢুকাও বা এটা প্ল্যান করো যে তুমি সামনের দিনে কি করবে, ঠিক আছে? সামনের দিনে আমি একটা স্কুলের টিচার হতে চাই, গোল একদম ক্লিয়ার রাখো, হ্যাঁ আমি সামনের দিনে একটা টিচার হবই, কেউ ওর বাপ নিয়ে আমাকে আটকাবে, এরকম ভাবে একটা গোল সেট করো। সেকেন্ড, কনসিস্টেন্সি, শুধু গোল সেট করলে হবে না, সেই গোলটাকে অ্যাচিভ করতে, সেই গোলটা সেই সাকসেসটা পেতে গেলে আমার কি করতে হবে, প্রত্যেক দিন কাজ করে যেতে লাগে। থার্ড, তুমি যদি সেই 1% থেকে 5% মানে সেই 100 জনের মধ্যে 5 জন স্টুডেন্টের মধ্যে এসে পরীক্ষা ক্লিয়ার করতে চাও, তাহলে তোমার প্রপার একটা গাইডেন্স খুব বেশি দরকার, ঠিক আছে? যদি নিজের মোটিভেশন বজায় রাখতে পারো তাহলে প্রপার গাইডেন্সের দরকার নেই, নিজে থেকে প্রিপারেশন করে কিন্তু
টেট এক্সাম ক্লিয়ার করা যায়। সে 1 থেকে 5% স্টুডেন্ট কিন্তু এই তিনটা জিনিস কন্টিনিউ করে। ঠিক আছে, তো অবশ্যই কোনো না কোনো অফলাইন অনলাইন যে কোনো একটা কোর্স নিয়ে সেটা কমপ্লিট করো। আর চেষ্টা করবে শুধু কোশ্চেন পড়ানো না, যে আমরা 100টা কোশ্চেন পড়ে নেব, 500টা কোশ্চেন পড়ে নেব, 5000 কোশ্চেন পড়ে নেব, আমরা পেরে যাব। আজকের দিনে টেট এক্সাম কিন্তু এরকম না যে তুমি শুধু কোশ্চেন আনসার পড়ে পড়ে মুখস্থ করে কমন পেয়ে যাবে এবং এক্সাম পাস করে যাবে, এরকম না কিন্তু এক্সামটা। আজকের দিনে কোশ্চেন গুলো একটু ট্রিকি আসে, ঠিক আছে, একটু ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করে। তো সেইভাবে তোমার কি করতে লাগবে, প্রত্যেকটা টপিক, ঠিক আছে, আমরা যদি 3টা পয়েন্ট, এখানে যদি আমরা 4 নম্বর পয়েন্ট বলি, প্রত্যেকটা টপিক ডিটেইলসে পড়তে লাগবে। শুধু কোশ্চেন কোশ্চেন করলে হবে না, ডিটেইলসে আমাদের প্রত্যেকটা টপিক পড়াতে লাগবে। ঠিক আছে, দেখো তোমাদের জন্য আমি আরেকটা কথা বলি, এই যে প্রপার গাইডেন্স এবং ডিটেইলসে যে বিষয়টা, এটা আমরা এখানে তোমরা পেয়ে যেতে পারো। দেখো তুমি যদি প্রতিজ্ঞা 1.0 টেট 1, তুমি যদি ত্রিপুরা টেট 1 এক্সাম দাও, তাহলে কিন্তু তোমরা আমাদের টেট 1 এর যে ব্যাচটা প্রতিজ্ঞা 1.0 সেটা নিতে পারো। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের হয়ে থাকো, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট দেবে সামনে, তাহলে তোমরা প্রতিজ্ঞা 1.0 ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের কোর্সটাও নিতে পারো। তারপরে এখানে যদি তুমি ত্রিপুরা টেট 2 আর্টস এবং সায়েন্স, ঠিক আছে, সায়েন্স এন্ড আর্টস এর জন্য কোর্স আছে, তোমরা সেই কোর্সটা নিতে পারো। আর এই কোর্সটা নিতে গেলে তোমরা কি করবে, নিচে ডেসক্রিপশনে আমাদের অ্যাপের লিংক আছে এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিংক আছে, ঠিক আছে, সেখান থেকে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো বা অ্যাপ ডাউনলোড করতে পারো। তারপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, তাহলে তোমরা আমার এই নাম্বারে কল করে বিস্তারিত এই কোর্সগুলির বিষয়ে জানতে পারো। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন যে 1 থেকে 5% স্টুডেন্ট পাস করে আর কি করে তারা, এবং তোমরা কি করলে সে 1 থেকে 5% স্টুডেন্টের মধ্যে আসতে পারবে, যাতে তোমরা টেট এক্সামটা ক্লিয়ার করে নাও। ঠিক আছে, তো আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো যে কিভাবে কি করলে টেট এক্সামটা কোয়ালিফাই করা যায়। তো আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।